ময়মনসিংহে অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। শহরের প্রাণকেন্দ্রগুলোতেই ঘটছে চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা। নগরীর অলিগলি পথে দিনের বেলাতেও নিরাপদ বোধ করছেন না বাসিন্দারা। অপরাধীদের বিচরণ গ্রামগঞ্জেও। পুলিশ সতর্ক অবস্থানে, অভিযানও চলছে নিয়মিত। তবে বাস্তবতা হচ্ছে পুলিশকে ভয় পাচ্ছে না অপরাধীরা। কেন হচ্ছে এমন? কারণ খোঁজার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। সহকর্মী হুসান শাহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নগরীর চরপাড়া এলাকায় এভাবেই ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে চাঁদাবাজরা। চিকিৎসক আবুল মনসুর প্রতিদিনের মতো রোগী দেখছিলেন। তাকে জিম্মি করে আদায় করা হয় 5 লাখ টাকা। যা ইচ্ছা তাই হচ্ছে ময়মনসিংহ শহরটাতে। হয়তো গোটা বাংলাদেশি ময়মনসিংহ সাহস করে কি করে? সেনাবাহিনী মাঠে আছে এটুকু শুনলেই তো সন্ত্রাসী শহর ছেড়ে দেওয়ার কথা। কে জানে? শহরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোমেও ঘটে একই ধরনের ঘটনা। ভাগমারা মোড়ের আশেপাশে একটি পান দোকানও বাকি নাই যে তাকে চাঁদা না দেওয়া লাগে, আতিককে চাঁদা না দেওয়া লাগে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিভাগ জুড়ে পুলিশের ব্যাপক রদবদল হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধী চেনেন না। চেনা নেই রাস্তাঘাট, অলিগলি, কমে গেছে সোর্সও। অনেক অপরাধীর আগের কোনো রেকর্ডও নেই। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। আমরা যখন জানতে পারছি যে অভিযোগ যখন চাচ্ছে তাদের কাছে, তারা অভিযোগ দিতে একটু অনাগ্রহ প্রকাশ করছেন। এক্ষেত্রে তারা নিজেদের নিরাপত্তার কথা বলছেন। কিন্তু যদি আমরা অভিযোগ না পাই, আমাদের লিগ্যাল কার্যক্রমকে প্রসিড করা কিছু আইনত জটিলতা আছে। এদিকে নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অপরাধীরা নিজেদের রক্ষায় ব্যবহার করছে জনতার ভিড়। যেমন গেল বুধবার উকিলের সাথে কাজ শেষ করে ফিরছিলেন হত্যা মামলার এক আসামি। তাকে ধরতে গেলে বাধা দেয় আইনজীবী। এক পর্যায়ে ডিবি পুলিশের সঙ্গে শুরু হয় আইনজীবীর ধস্তাধস্তি। এর মধ্যে আসামি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে নিজেকে অসহায় দাবি করে। মুহূর্তেই জড়ো হয় উৎসুক জনতা। মোবাইলে ভিডিও করতে থাকেন কেউ কেউ। পুলিশ পড়ে যায় দ্বিধায়। একদিকে ভাইরালের শঙ্কা, অন্যদিকে শাস্তির ভয়। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এদেরকে ধরতে গেলে ওরা নিজেরাই মব সৃষ্টি করে আর পুলিশকে উল্টো ধাওয়া দিচ্ছে। তো এই কারণে পুলিশের মাঝে একটা ভীতি কাজ করছে। জেলা প্রশাসক বলছেন, পরিবহন সেক্টর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই চাঁদাবাজি, চুরি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা শুনতে পাচ্ছি চাঁদাবাজির ঘটনাও ঘটছে। বিশেষ করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। ক্লিনিক এবং ডায়াগনোসিস সেন্টার যেগুলো রয়েছে সেখানেও একটা চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে আমরা শুনতে পেয়েছি। তো আমরা এগুলো শোনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তারা যেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এই প্রতিবেদনটি তৈরি করার সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে কথা বলেছি আমি। তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে অন্যান্য কারণের সাথে তারা যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ করতে অনেকেই অনাগ্রহী। কারণ ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে যদি নিজে কোনো বিপদে পড়েন, তাহলে তার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা তার পাশে থাকবেন, এমন আস্থা সংকটে ভুগছে অনেকেই। এমন আস্থা সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।